আজকে আমরা দেখব যে ক্লাস 10-এর 23.2-র একটা পার্ট 1 দিয়েছিলাম 1 থেকে 5-এর দাগ পর্যন্ত, এবং সেইটা আমরা আজকের পার্ট 2টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেখানে আমরা মান নির্ণয় শিখেছিলাম, আজকের আমরা 6-এর দাগের অঙ্ক থেকে আমরা স্টার্ট করব, কন্টিনিউ করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখো এখানে দেওয়া আছে যে সাইন স্কোয়ার 45 কস স্কোয়ার 45 সমান 1। এটা আমাদের না দেখাই বা প্রমাণ করি বলেছে। ঠিক আছে, তো এরকম যখন থাকবে যে দেখাই বা প্রমাণ করি, তখন এই বাম দিকে যেটা থাকবে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, আর ডান দিকে যেটা থাকে সেটা রাইট হ্যান্ড সাইড। মানে আমাদের বলেছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করো। ঠিক আছে, তো তাহলে আমরা এরকম এটাকে লিখবো না, এটাকে আমরা ডাইরেক্ট লিখে দেবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে, আর এটা শর্টে আমরা কি লিখি, যেটাকে বাংলায় লেখো বামপক্ষ, সেটাকে আমরা শর্টে লিখি লেফট হ্যান্ড সাইড, LHS। আর রাইট হ্যান্ড সাইডে RHS। প্রথমে দেখবো যে সাইন 45 ডিগ্রির মান বসাবো আমরা 1/√2, 1/√2, তার কি হোল স্কোয়ার, মাথায় স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার, প্লাস এখানে আছে কস স্কোয়ার 45, তার মানে কস 45 আর এর মানটা সেম সেম হয়, তাহলে কত হবে 1/√2। তাহলে এই দুজনের হোল স্কোয়ার, এই দুজনের যদি হোল স্কোয়ার করি তাহলে আমাদের কি মান দাঁড়াবে, দুজনের যদি হোল স্কোয়ার করি তাহলে এটা হোল স্কোয়ার করলে 1/2, আর এটাও করলে কত হবে 1/2। দেখো হাফ আর হাফ যোগ করলে কত হয়, একই হয়। ঠিক আছে, হাফ আর হাফ, হাফ টাকা আর হাফ টাকা যোগ করলে এক হয়। তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল, যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা কি লিখবে, প্রুভড। এরপরে যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা শুধু লেফট হ্যান্ড সাইড লিখবো আর রাইট হ্যান্ড সাইড লিখবো, পুরো অঙ্কটা আমি তুলছি না। লেফট হ্যান্ড সাইডে কি আছে, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান 1/2, কস 60 ডিগ্রির মান কত 1/। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখেনি, রাইট হ্যান্ড সাইডে আছে কস স্কোয়ার 30 ডিগ্রি আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি আর সাইন স্কোয়ার 30, তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রির মান কত √3/2, তার হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে 3/4 মাইনাস 1/4। ঠিক আছে, এবার এটাকে এলসিএম করো, দেখো নিচে 4 4 তো মিল আছে না, 4-এর মধ্যে একটা 4 এলসিএম যাবে। এবার 3 আর -1 পড়ে যাবে, পড়ে থাকবে, সেখানে এটা বিয়োগ করলে 2/4, আর এটা কাটাকুটি করলে 1/2। দেখো এই দুইটা নিচে আছে তাই এটা 1/2। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর এটা কি প্রমাণিত। এরপরে 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে √3। ঠিক আছে, তার মানে এটা থেকে আমাদের √3 আনতে হবে, এই তো ব্যাপার। তাহলে এখানে দেখো যে 2 tan 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3, কত আছে 1/√3, আর 1 মাইনাস tan 30 ডিগ্রি মানে 1/√3, কিন্তু তার মাথায় একটা স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা মানটা বসিয়ে নিলাম, এবার কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে 2/√3 বাই, নিচে এটা হয়ে যাবে 1 মাইনাস 1/3, 1/3। তাহলে এপারে কি হবে, এপারে হবে 2/√3 যেমন আছে তেমন বসিয়ে দাও, আর এটাকে যদি গুণ করা যায় 3 একে 3, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2/3, 2/3। দেখো এটা আমরা সবসময় বলেছি না যে এটা বসে যাবে আর এটা উল্টে যাবে, তাই না, তাহলে এখানে কি হয়ে যাবে 2/3, আর এই 2/3টা উল্টে গেলে 3টা ওপরে যাবে আর 2টা নিচে থাকবে। দেখো এইটা এইটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এইখানেই প্রবলেম, যে 3/√3 আছে, এটাকে আমরা কি করে মিল করব। দেখো এই যে 3 না, 3 কে আমরা বলতে পারি না যে দুটো √3 গুণফল, তবেই না একটা 3 হয়। করণই তো করেছে যে শুধু 3 মানে দুটো √3 গুণ করলে একটা 3 হয়, মানে যে কোনো দুটো, হয়তো √2 বা √4 দুবার গুণ করলে সেটা শুধু 4 হয়ে যায়, রুট উঠে যায়। তা তেমন এখানে √3 কে আমরা লিখতে পারি না √3 ইন্টু √3, তাহলে একটা √3 একটা √3 ক্যান্সেল, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল √3, বুঝে গেল। আর এটাই প্রমাণ করতে বলেছিল যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড
প্রমাণিত। পরের অঙ্কটা দেখবো, চারের অঙ্কটা কি বলছে দেখো, এই দুটো দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে এটা দেয়া আছে, ঠিক আছে, মানে বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে দেখো এখানে প্রথমে দেখবো 1 প্লাস cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে এখানে আমরা লিখবো কি, √3/2। এই মানগুলো কিন্তু আগে লিখে নিতে হবে, ঠিক আছে, পরীক্ষার খাতায় আমি বলছি না কেউ মুখস্থ করবে, এগুলো লিখে নেবে খাতায়, একটা তৈরি করার ওই কিভাবে তৈরি করে ওইটা আগে শিখে নেবে। তারপর এবার এখানে আছে 1 মাইনাস কত আছে, এটাও √3/2, তাই না, এটাও √3/2। আচ্ছা এখন রুটের কোনো কাজ নেই, রুটের মতো রেখে দাও, ঠিক আছে। দেখো এই ওপরেরটার কথা ভাবো, এইটা মাঝখানে বর্ডার লাইন, ওপরেরটার কথা ভাবো, 2 একে 2, তার মানে কি আসছে 2 প্লাস √3, আর এর নিচে কত আছে 2, আর এর নিচে আছে দেখো এটা 2 মাইনাস √3/2। আর আমরা এটা জানি এর নিচে আর এর নিচে কেটে যায়, তাই না, তাহলে 2 ক্যান্সেল হয়ে, এবার এখানে পড়ে আছে কি, যে √2 প্লাস √3/2 মাইনাস √3। এটা এটা আমরা কি করব, করণী নিরসন। তোমরা করণী তো করে থাকবে, যে করণী নিরসন মানে নিচেরটাকে যা আছে তার অপোজিট একটা রাশি গুণ করতে হবে, সেটা ওপর নিচে উভয়ই গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা এটা এই সাইডে করে দিচ্ছি, এটা কি হয়ে যাবে, দেখো এখানে আছে 2 প্লাস √3, আর আরেকটা 2 প্লাস √3 গুণ হয়ে যাবে। কেন গুণ হবে, কারণ নিচে আমাদের মাইনাস আছে, নিচে আমাদের আছে 2 মাইনাস √3, আমরা এখানে একটা 2 প্লাস √3 নেব, কি নেব 2 প্লাস √3, কারণ আমরা জানি যে এর অপোজিট নিতে হয়, তাহলে 2 প্লাস √3 নিলাম, আর এখানে যেমন নিলাম ওপরেও তেমন একটা গুণ করে দিলাম। অঙ্কে এটাই যে নিচে যা করবে ওপরেও সেম সেম গুণ করে দিলে তাহলে আর সেটা কোনো ব্যাপারই হলো না, মানে নিয়মটা ঠিক রইল না, যে এটা আর এটা করলে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর এটা রুট আছে, রুট, আর নিচে আছে 4 মাইনাস 3। আচ্ছা 4 মাইনাস 3 কেন হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 মাইনাস 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রে পড়েছে এটা। তাহলে এবার এটাকে যদি আমরা করি, এটা রুটের বাইরে বেরিয়ে গেলে একটা 2 প্লাস √3 হবে, আর এর নিচে এটা বিয়োগ করলে 1, একে রুট করলে 1, তার মানে কি এটাই আমাদের কি বেরোলো, লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি বেরোয় দেখি। আচ্ছা এইটা কি হলো আরেকবার বলে দিই, এইটা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের উপর ডিপেন্ড করে হয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে সেক 60 ডিগ্রি। আচ্ছা সেক মানে কার উল্টো, কসের উল্টো, তাহলে কস 60 ডিগ্রির মান কত, 1/2, 1/2 কে উল্টে দিলে কত হয়ে যাবে, শুধু 2, প্লাস ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান, √3, তাহলে 2 প্লাস √3, ব্যাস দেখো এটা আর এটা মিললো, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো এই লেফট হ্যান্ড সাইডটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা শুধু মান বসালেই বেরিয়ে গেল, তাই না, তাহলে মোটামুটি বোঝা গেছে, ঠিক আছে। এরপরে আমরা 5-এর অঙ্কটা দেখবো। 5-এর অঙ্কটা দেখো, এইটা আছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে কিছু করবো না, সেম টু সেম একই মান বসাবো, এখানে কি আছে 2 ট্যান স্কোয়ার, ট্যান মানে কত 1/, ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3। দেখো এখানে আছে 1 মাইনাস ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 তার হোল স্কোয়ার, প্লাস দেখো সেক মানে কস 45-এর উল্টো, কস 45 1/√2, আর এটার উল্টো মানে √2, তার কি আছে একটা হোল স্কোয়ার, মাইনাস কট। আচ্ছা কট মানে ট্যানের উল্টো, ট্যান 45 ডিগ্রি মান 1, আর কট মানে কত 1, 1কে উল্টে দিলে 1ই পাওয়া যায়, তাহলে 2 ইন্টু 1/3, আর এটা আসবে 1 মাইনাস 1/3, কারণ কি √3 স্কোয়ার করলে 3 হবে, প্লাস এটা কত হবে 2 মাইনাস 1, আর এটা যদি আমরা এখানে লিখি, দেখো এটা হবে 2/3, ওপরে দেখতে পাচ্ছি আমার কত হবে 2/3, আর নিচে নিচে দেখো এই 3 একে 3 থেকে 1 বাদ দিলে 2/3। আবার এটাকে এত করবে না যে এটাকে লসাগু করো এই করো, করার দরকার নেই, এটা ডাইরেক্ট যেমন পূর্ণ সংখ্যা ভাঙো তেমন, যেমন 3 একে 3, আর এখানে বিয়োগ আছে, যোগ থাকলে যোগ হতো, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 2/3, আর এখানে +2 -1, দেখো এই 2/3 ওপর নিচে পুরো সেম সেম রাশি কেটে গেলে আমাদের কত আসবে, ওপর নিচে কাটলে সবসময় আমাদের কত হয় 1, 0 কিন্তু নয় 1, দেখো এখানে +1 -1 কেটে গেল, আমাদের এলো কত 2, বোঝা গেল, লেফট হ্যান্ড সাইড আমাদের এলো কত 2। এইবারে এই সেক 60 ডিগ্রি মানে কসের উল্টো,
তাহলে cos 60 ডিগ্রি মানে 1/2, তাহলে sec 60 ডিগ্রি মানে ঠিক এর উল্টোটা, শুধু 2। বোঝা গেছে? শুধু 2। তাহলে sec 60 ডিগ্রির মান কত হলো আমাদের? √2। তাহলে দেখো এটা আর এটা মিলে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সাতের অঙ্কটা কি একই। আচ্ছা দেখো, π/3 মানে আমি কি বলেছি যে তোমাদের প্রবলেম হলে 180 বসিয়ে গুণ করে নেবে পাশে। π/3 মানে 318, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। কত? √3/2। tan π/6 মানে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 প্লাস সাইন π/2। π/2 মানে 90 ডিগ্রি, মানে 180কে 2 দিয়ে ভাগ করো। 180কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 1 হয়, আমরা এটা জানি। আর cos π/3, π/3 মানে কত? 60 ডিগ্রি, কিন্তু এখানে হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? 1/, তাহলে 1/2 লিখে দিলাম। তাহলে এবার দেখো √3 ক্যান্সেল, আর এখানে পড়ে আছে 1/2। দেখো ওপরে কিছু নেই, নিচে 2 আছে, 1/2, আর এখানে 1/2। তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। একই হয়, হাফ আর হাফ, আর হাফ মানে 0.5ও হয়। আচ্ছা এইবারে দেখো 2 sin স্কোয়ার π/4 রাইট হ্যান্ড সাইডে, 2 sin স্কোয়ার π/4। π/4 মানে কত? 45 ডিগ্রি আমরা দেখেছিলাম, তাই না? π/4 মানে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 1/√2 তার হোল স্কোয়ার করো, যেহেতু সাইন স্কোয়ার আছে। তাহলে এখানে কত? 2 ইন্টু, তাহলে 1/2 স্কোয়ার করলে 2, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, আমাদের কত? 1। ঠিক আছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? এরপরে আমরা সাতের দাগে অঙ্ক দেখবো। এতক্ষণ আমরা কি প্রমাণ দেখলাম? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এইবার আমরা সাতের দাগে দেখবো যে মান নির্ণয় করতে বলেছে। কার নাম? মান, এক্স এর মান। এই যে এক্সটা দেওয়া আছে, এর সঙ্গে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আমরা কিছু করবো না, এক্সকে এক্স এর মতো রাখবো, যেমন আমরা সমাধান করি যে এক্স এর মান নির্ণয় করা কাজ, এখানেও আমাদের এক্স এর মান নির্ণয় করা কাজ। কিন্তু তার আগে ফার্স্ট স্টেপ কি? প্রত্যেকের মান বসাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখো মাঝখানে সমান চিহ্ন হলে এখানে বা দেওয়া হয় বা অ্যারো, যে কোনো একটা দিতে পারো। তো এখানে আমি বা ইউজ করছি। ঠিক আছে, বা ইউজ করছি। তো এখানে দেখো এক্স আমি বসালাম। এক্স দেখো সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কত এটা? 1/√2। আচ্ছা ইন্টু কস 45 ডিগ্রির মানও 1/√2, দুজনের মান এখানে গিয়ে সেম হয়, 1/√2। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। ঠিক আছে, √3। এবার ট্যান 45 ডিগ্রির মান 1, কিন্তু এখানে দেখো স্কোয়ার, তাহলে কস 60 ডিগ্রির মান আমাদের কত হবে? 1/2। এইবারে দেখো এখানে কি করব আমরা? এক্স গুণ অবস্থা আছে, থাকবে। দেখো ওপরে 1 1 1 3, তিনজনের সব গুণ অবস্থা আছে। তার মানে 1 1 আর √3 গুণ করলে আমাদের শুধু থাকবে কি? √3। আর দেখো √2 গুণ করলে একটা 2 হয়। এটা তোমরা করণীতে করেছো যে √2 গুণ করলে শুধু 2 হয়। আচ্ছা এইবারে 1 স্কোয়ার মানে তো 1, আর এখানে হচ্ছে 1/2। ঠিক আছে, এইবার দেখো এটাকে এর মতো রাখো, এক্স ইন্টু √3/2 থাকলো, এর মতো একটা লাইন থাকলো। এইটা দেখো বিয়োগ করলে কত হয়? 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, তাই না? 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে। এইবারে এইটার সঙ্গে দেখো এক্সের সঙ্গে এটা কি অবস্থা আছে? গুণ। এপারে যখন আসবে না, এটা উল্টে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তার মানে এক্স ইকুয়ালস টু 1/2 তো এখানে থাকবে, কিন্তু এই রাশিটা এপারে ছিল, ও ওপারে গেলে উল্টে যাবে। উল্টে গেলে কি হয়ে যাবে? 2/√3। তার মানে এইটা আর এইটা ক্যান্সেল করে দাও। এটা ক্যান্সেল করে দিলে তাহলে আমাদের এক্স সমান কী বেরোলো? এক্স সমান দেখো ওপরে কিছু নেই আর নিচে √3, তার মানে 1/√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের এক্স এর মান বের করতে বলেছিল। ঠিক আছে, সাতের 2-এর দাগের অঙ্কটা দেখো। সাতের 1 2 3, তিনটে অঙ্ক সব একই রকম। তাহলে প্রথমে এখানে আমরা কি লিখবো? যে বা দেবো, দিয়ে এক্স দেখো সাইন 60 ডিগ্রির মান বসাবো। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর কস 30-এর মানও √3/2, কিন্তু তার মাথায় একটা কি আছে? স্কোয়ার। আচ্ছা এখানে ট্যান 45 ডিগ্রির মান কত? 1। আর সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে সেক কার উল্টো? কসের উল্টো। তাহলে কস 60 ডিগ্রি মান 1/2, তাহলে সেক 60 ডিগ্রির মান 2, 2/1 মানে 2। আর নিচে কোসেক 60 ডিগ্রি, দেখো সাইন 60 ডিগ্রির মান কত বসালাম? √3/2, আর কোসেক মানে এটা উল্টে যাবে, 2/√3। কত হবে? 2/√3। তাহলে এখানে এক্স ইন্টু, ভালো করে দেখো এখানে হচ্ছে √3/2, আর এখানে 3/4।
কারণ এটা স্কোয়ার করলে কি হবে 3/4, আর এখানে হবে 2, আর এইটাকে দেখো, এটাকে উল্টে দিলে কি আসবে, নিচে 2, কিন্তু √3টা ওপরে উঠে যাবে। দেখো এইবারে কি কি আসছে এখানে, এক্সের সঙ্গে কি কি গুণ আছে দেখো, এক্সের সঙ্গে আছে 3√3, আর এইটা হবে 4 দুগুণে 8, আর এটা দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল, √3, ঠিক আছে। এবারে এক্সের সঙ্গে যেটা গুণ আছে ওপারে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, কিন্তু এটা উল্টে যাবে, ভাগ মানে উল্টে যাবে, তাহলে 8/3√3, দেখো √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8/3 আমাদের কত এলো, 8/3, আর এটাকে তোমরা পূর্ণ সংখ্যাতে ভাঙাও, 3 দুগুণে কত হবে 6, আর এখানে পড়ে থাকবে 2, 2 পূর্ণ 2/3, এটাই হবে আমাদের কি অ্যান্সার। তাহলে লিখবো যে এক্স এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 2/3। বোঝা গেল এইটুকুটা। পরের অঙ্কটা দেখবো 7.3, একই রকম। কি আছে এখানে দেখো, এখানে ডাইরেক্ট এক্স স্কোয়ার দেওয়া আছে, মানে এক্স স্কোয়ারের মতো রাখবো, এর কাজ এখন নয়, এর কাজ পরে। আগে আমরা মানটা বসাই, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমাদের কত, 1/2, 1/2 তার হোল স্কোয়ার, 4 আছে, দেখো 4 এর সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে 4 থেকে যাবে, স্কোয়ার 45 ডিগ্রি, তার মানে কি ট্যানের উল্টো, তার ট্যান 45 ডিগ্রি মানে 1, তাহলে 1কে উল্টে দিলে 1ই পাবো আমরা, মাইনাস সেক 60 ডিগ্রি। আচ্ছা সেক 60 ডিগ্রি মানে আমরা কি জানি, সেক কার উল্টো, কসের উল্টো, তাহলে কস 60 ডিগ্রির মান 1/2, এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে 2, কিন্তু তার মাথায় একটা কি আছে, স্কোয়ার। এইবার দেখো, এইবার আসছে এক্স স্কোয়ার সমান, এইটা হচ্ছে কত হবে, স্কোয়ার করলে 1/4 প্লাস 4 একে 4 হয়ে যাবে, -4। দেখো +4 যে যার চিহ্ন সে তার কোন দিকে থাকে, বাম দিকে থাকে, তাহলে এই 4-এর চিহ্ন কি প্লাস, এই 4-এর চিহ্ন মাইনাস, তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমাদের পড়ে আছে এক্স স্কোয়ার সমান 1/4, তাহলে শুধু এক্স এর মান কত, এখানে করে দিচ্ছি, শুধু এক্স এর মান কত, আমরা জানি যে স্কোয়ার উঠে গেলে এবার কি হয়ে যাবে, √1/4, আর 1/4 যখন হবে সেটাকে আমরা যদি রুটের বাইরে বের করি কত হয়ে যাবে, 1-এর তো 1 1 1, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 1/2। এবার 1/2 এটাকে এরকম লিখবো প্লাস মাইনাস, রুটের বাইরে যেটা বের করা হয় সেটা দুটো মান সম্ভব হয়, একটা প্লাস একটা মাইনাস, তাই এটাকে কী লেখা হয়, প্লাস মাইনাস 1/2। ঠিক আছে, বোঝা গেছে। পরে 8-এর যে অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালোই ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে এক্স আর ওয়াই এর দুটো আলাদা আলাদা মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমরা এইটার কথা ভাববো, দেখো এইটার সমান 0 দেওয়া আছে, আমাদের প্রথম কাজ তো কিছুই নয়, প্রথম কাজ আমাদের মান নির্ণয় করা, মানে মানটা বসানো। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, এক্সের সঙ্গে গুণ অবস্থায় আছে, প্লাস ওয়াই কট 60 ডিগ্রির মান, ট্যানকে উল্টে দিলে কট পাওয়া যায়, তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে কট 60 ডিগ্রির মান কত হবে, 1/√3 সমান সমান 0। আচ্ছা এইবারে দেখো, এই এক্সটা এর সঙ্গে গুণ আছে, মানে কত, x/3, প্লাস এই ওয়াইটার সঙ্গে গুণ আছে কত, y/3, ঠিক আছে, ইকুয়ালস টু 0। দেখো এর নিচে √3, এর নিচে √3, তাহলে কি লসাগু যাবে, √3 লসাগু যাবে, একটা কি লসাগু যাবে, √3, তাহলে এই √3 মিলে গেল, ওপরে পড়ে থাকবে কত, x + y ইকুয়ালস টু 0। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এক্স প্লাস ওয়াই সমান কত বেরোবে, দেখো এটা যদি এর সঙ্গে গুণ করা যায় কি হয়ে যাবে, 0, 0-এর সঙ্গে যদি গুণ করা যায় 0 হবে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, 1 নম্বর সমীকরণ। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা আগে মানটা তো বসাবো, তাহলে 2x তো থাকলো, মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রির মান কত, 1 সমান 1। ঠিক আছে, এখানে বলছে যে 2x মাইনাস ওয়াইয়ের সঙ্গে যা গুণ করবে 1 গুণ করলে কি হবে, ওয়াই হবে, আর এখানে কত হবে, 1। তাহলে এখানে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব, ক নম্বর, 2 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, এইবারে দেখো এই 1 আর 2 আমরা কিচ্ছু করব না, কোনো গুণ করব না, কিচ্ছু করব না, আমরা কি করব, শুধু 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দেবো। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। আচ্ছা কি পাবো যোগ করলে, দেখো এটা আর এটা যদি যোগ করি, মানে ধরো আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই, 1 নম্বরটাকে আগে লিখলাম, ঠিক আছে, আর সমান কত, 0, আর এটাকে লিখলাম যে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এটা লিখে দিলাম।
ঠিক আছে, দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এক্স এই এক্সের সঙ্গে 2x যোগ করলে 3x, আর জিরোর সঙ্গে 1 যোগ করলে 1 হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স সমান 1/3, যেহেতু 3টা এর সঙ্গে গুণ ছিল তাই এটা কত হয়ে যাবে 1/3। ঠিক আছে, এক্সের সঙ্গে ওটা গুণ ছিল ওপারে গেলে ভাগ হয়ে যাবে 1/3। এবারে এইটাকে আমরা এরকম লিখতে পারি, এই এক্সের মানটা সেই অপনয়নের মতো এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে হয় 1 নম্বর নয় 2 নম্বর, আমরা 1 নম্বরে বসাবো। তাহলে এক্স ইকুয়ালস টু 1/3 বসিয়ে পাই। আচ্ছা কি পাবো বসালে, দেখো এখানে এক্স প্লাস ওয়াই, আমরা কি জানি যে এক্স প্লাস ওয়াই সমান 0, 1 নম্বরটা কী ছিল 0, আর তাহলে এক্সের মান যদি 1/3 হয় তাহলে এক্সের সোজায় আমরা কত বসাবো 1/3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই সমান এই প্লাস 1/3 এবার এলে কী হয়ে যাবে -1/3। তাহলে আমাদের দুটো মান কী কী বেরোলো, একটা এক্স সমান 1/3, তাহলে মান দুটো কী কী, তাহলে অতএব এক্স সমান 1/3 আর ওয়াই সমান -1/3। এরপরে 9 অঙ্কটা দেখবো। দেখো 9 অঙ্কটা কী বলছে, যে এ বি সব দুজনার মানই কার সঙ্গে সমান 45 ডিগ্রির সঙ্গে সমান, যদি হয় একে দাগের অঙ্কটা বলেছে এইটা আর এইটা এই দুটো সমান আমাদের প্রমাণ করো। ঠিক আছে, আচ্ছা সমান প্রমাণ করবো বলতে কি, কিছুই নয়, এখানে সাইন লিখলাম। বলো তো এ যদি 45 ডিগ্রি হয় তাহলে এর জায়গায় আমরা এর মান কত 45 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে 45 ডিগ্রি লিখবো। বির মানও কত 45 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে এটাও 45 ডিগ্রি লিখবো। তাহলে অ্যাকচুয়ালি মান আমাদের কত বেরোলো, যে সাইন 90 ডিগ্রি, 45 যোগ করলে কত হবে 90 ডিগ্রি, সাইন 45, এই 90 ডিগ্রির মান কত 1, 90 ডিগ্রির মান কত 1। এবার এটা দেখবো, এটা কত, এর মান কত লেখা যায়, সাইন 45 ডিগ্রি, তার মানে এর মান জানি আমরা 45 ডিগ্রি। তারপর হচ্ছে কস বি মানে কত 45 ডিগ্রি, কারণ এ বি দুজনেই সব কার সঙ্গে সমান 45 ডিগ্রির সঙ্গে সমান। তারপর আসছে কসও কি 45 ডিগ্রি, আর সাইন বি এটাও কত 45 ডিগ্রি। ব্যাস এই তো হয়ে গেল। এখানে দেখো সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2, কস 45 ডিগ্রির মানও কত 1/√2, প্লাস কস 45-এর মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে এটা কত হয়ে যাবে 1/√2 গুণ করলে কত হবে 1/2, আর এটাও কত হবে 1/2। আমি আগেও বলেছি যে হাফ হাফ যদি যোগ করা যায় কত হবে 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা দেখব এই 9 দাগের দুয়েরটা, একই নিয়ম, এ আর বি কত সব 45 ডিগ্রি, তার মানে দেখো এটাকে আর লিখতে হয়, এটা 45 যোগ করলে কত হবে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত 0, কস 90 ডিগ্রির মান কত 0। আচ্ছা এবারে হচ্ছে কস এ কস বি, তার মানে এটা কি কস 45, আচ্ছা একবার লাইন লিখে দিই, কস 45, কস বি মানে কস 45, এটাও কস 45, তাহলে এটা কত সাইন 45, এটাও সাইন 45, তার মানে একটা জিনিস দেখো, এটা আর এটা দুবার করে গুণ আছে, মানে কস 45 সাইন 45 মানে কস স্কোয়ার 45। আচ্ছা তার মানে এখানে দেখো কস 45 ডিগ্রির মান কত 1/√2, তার মাথায় হোল স্কোয়ার দিয়ে দাও, মাইনাস সাইন 45 ডিগ্রির মানও কত 1/√2, তাহলে এর হোল স্কোয়ার করে দাও, তাহলে কত হয়ে যাবে 1/2 মাইনাস 1/2 প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে 0। ঠিক আছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ব্যাস এটা লিখে দেবে। এরপর আমরা 10 দাগের একের অঙ্কটা দেখব, যে এবিসি বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ মানে সব বাহুগুলো সমান, এইটা যা এটা তা এটা তা এটা তা। ঠিক আছে, এই ত্রিভুজটা হলে আমাদের এই কোণটা সমান এই কোণটা, আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিল করতে বলেছে। তাহলে প্রথমে দেখো আমরা ট্যান জানি কি, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর কর্ড মানে ঠিক এর উল্টো ভূমি বাই লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব। আচ্ছা দেখো তো ট্যান এবিডি লম্ব বাই ভূমি, দেখো দুটো ত্রিভুজ, এখানে আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা একটা ত্রিভুজ এটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ এটাও একটা সমকোণী ত্রিভুজ। প্রথমে আমাদের কি বলেছে, ট্যান এ বি ডি, তার মানে এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণটা দেখো 90 ডিগ্রির সামনে অতিভুজ কোনটা, এইটা অতিভুজ, তাহলে এবি অতিভুজ, এটা থেকে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই কোণের সামনে যে থাকবে সে কি হয়ে যাবে, এটা লম্ব, তার মানে অ্যাকচুয়ালি লম্বকে এ লম্ব
আর এটা কে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান মানে আমরা কি লিখতে পারি যে এইটার ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি যে লম্ব বলতে এডি আর লম্ব বাই ভূমি, ভূমি বলতে কোনটা বিডি, বিডি। ব্যাস এই হয়ে গেল। এইবারে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখব। রাইট হ্যান্ড সাইডে বলেছি যে কট বিএডি, কট বিএডি, বি এ ডি মানে এই কোণটা। আচ্ছা বলো তো এই কোণটার সাপেক্ষে অতিভুজের তো কোনো চেঞ্জ হবে না, এই কোণটার সাপেক্ষে লম্বকে, লম্ব এ বিডি লম্ব, তাহলে আমরা বলতে পারি না যে দেখো এটার ক্ষেত্রে বিডি লম্ব, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কি হয়, কট মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমাদের দেখো এইটার ক্ষেত্রে লম্বকে, এইটা লম্ব তার মানে বিডি লম্ব, বিডি লম্ব। আর ভূমিকে, এটা যদি লম্ব হয়ে যায় ভূমি হয়ে যাবে এডি, এডি ভূমি। দেখো এটা যা এডি বাই বিডি, এটাও এডি বাই বিডি, তাহলে সমান আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 10 দাগের 2 বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো আমরা এটা লিখলাম, এটা সমদ্বিবাহু মানে এই দুটো বাহু সমান। তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বলছে তার 90 ডিগ্রিটা কোথায়, এই এতে। এই 90 ডিগ্রিটা কোথায়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি, 90, বোঝা গেছে। এই এতে 90 ডিগ্রি যদি হয়, বলছে ওই এ বিন্দু থেকে একটা সমদ্বিখণ্ডক আঁকা হচ্ছে। সমদ্বিখণ্ডক মানে যেটা কোণকে দুভাগে ভাগ করবে, এসে সেটা কোথায় এসে জমা হচ্ছে, এই ছেদ করছে বিসি ডি বিন্দুতে ছেদ করছে, বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে। ব্যাস এইটুকুটাই বলে দিয়েছে। ঠিক, এইবার আমাদের প্রমাণ করতে বলেছে যে লেফট হ্যান্ড সাইড সমান এইটা বাই এটা যা হবে, রাইট হ্যান্ড সাইড এটা সমান এটা, মানে দুটোর রাশি আমাদের মিল করতে বলেছে। তাহলে কি কি মিল করব দেখো, এখানে প্রথমে আমরা কি দেখব, সেক এসিডি মানে কোন কোনটার কথা বলছে, এসিডি, এ সি ডি মানে এই কোণটার কথা বলছে। আর দেখো এটা কত, 90 ডিগ্রি, এটাও কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটার কথা বলছে, এই কোণটা দেখো লম্ব তো এইটা অতিভুজ, তো এটা হবে। আর এটাও এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও একটা অতিভুজ, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও একটা অতিভুজ। তাহলে আমাদের এই কোণটা যখন বলবে, এই কোণটার সাপেক্ষে লম্বকে এ লম্ব আর এটা ভূমি, তাহলে আমরা সেক মানে কি জানি, সেক মানে কসকে উল্টে দিলে। তাহলে কস মানে আমরা জানি, কস মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই না। এইবারে দেখো সেক, সেক মানে ঠিকের উল্টো, অতিভুজ বাই ভূমি, অতিভুজকে এসি, এইটার ক্ষেত্রে কে অতিভুজ, এসি অতিভুজ। আর ভূমিকে দেখো এইটার ক্ষেত্রে যদি এটা লম্ব হয় তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা ভূমি, তাহলে সিডি ভূমি, তাহলে এটা কত হয়ে যাবে, সিডি ভূমি, বোঝা গেছে এইটুকুটা। এইবার নিচে আছে সাইন সিএডি, আর সাইন মানে কি, সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে দেখো এখানে সিএডি, দেখো সি এ ডি এই কোণটার ক্ষেত্রে বলেছে, এই যে সাইন সিএডি, সাইন সিএডি মানে এই কোণটার ক্ষেত্রে লম্বকে, লম্ব এ সিডি লম্ব, তার মানে সিডি লম্ব আর অতিভুজটা কিন্তু সেম থাকবে এসি, ঠিক আছে, বোঝা গেছে এইটুকুটা। এইবার এটাকে কি করব দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি না যে এসি বাই এডি লিখলাম, এই সরি এসি বাই সিডি। এইবার এটা দেখো উল্টে যাবে না, ওপরে এসি চলে যাবে আর নিচে সিডি চলে আসবে। দেখো ওপরে এসি, এসি গুণ করলে কি হয়ে যাবে, এ সি স্কোয়ার, আর সিডি সিডি গুণ করলে সিডি স্কোয়ার। ব্যাস এইটা এলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এই কোসেক মানে কি, আমরা দেখলাম যে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা কি হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার। এবার দেখো এই কোণটার কথা বলছে সি এ ডি, এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে লম্বকে এ লম্ব, এ লম্ব, তার মানে লম্ব তো আমাদের কোথায় বসবে, নিচে, অতিভুজের লম্ব কোথায় বসবে, নিচে, মানে কি সিডি, সিডি। আর এখানে হচ্ছে অতিভুজ কোণটা এসি, তার হোল স্কোয়ার, তার মানে এটা আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার। ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল আমাদের। দেখো এইটার এটা সেম। পরে দেখো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, ঠিক আছে, যেটা বলছে যে এরকম অঙ্ক আমরা আগের পার্টে প্রয়োগে করেছিলাম যে এটা কোন, এই মানটা থিটার মানটা এর মধ্যে বিলং করবে, আর এটা কোন মানের জন্য, মানে যেন 0 থেকে ছোট না হয় আর 90 ডিগ্রি থেকে বেশি না হয়। আর এখানে বলছে যেটা কোন মানের জন্য এটা সত্য হবে, ঠিক আছে। ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা দেখব যে দেখো 2 cos স্কোয়ার 3 cos থিটা প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটাকে না
ধরো দুটো আছে, আমি এর থেকে একটা নিয়ে লিখতে পারি কস স্কোয়ার থিটা। ধরো দুটোর মধ্যে আমি একটা নেবো, একটাই থাকবে, একটা নিয়ে লিখলাম। আর ধরো এখানে 3 cos থিটা আছে, এটাকে আমরা লিখলাম, সরি এটাকে আমরা লিখলাম 2 cos থিটা। 3 নিলাম না, 2 নিলাম, আর এখানে 2 ছিল, একটা নিয়ে নিলাম। আর এখানে আছে 1 আছে, 1 লিখে দিলাম। এবার বলবে যে যেগুলো নিলে না সেগুলো লিখে দেবো। দেখো 2 cos স্কোয়ার ছিল, একটা cos স্কোয়ার নিয়েছি, তার মানে আমাদের একটা cos স্কোয়ার তো পড়ে থাকবে, cos স্কোয়ার থিটা। আর এখানে দেখো -3 cos থিটা ছিল, দুটো নিয়েছি মাইনাস, তাহলে একটা -cos থিটা পড়ে আছে না, একটা -cos থিটা পড়ে আছে। ঠিক আছে, দেখো এবার সবগুলো যোগ করে দেখো এই রাশিটাই আসবে, আর যদি না আসে তাহলে জানবে ভুল, অবশ্যই আসবে এটা। আচ্ছা এরপরে দেখো এইটা, দেখো এটা মনে করো এ, এটাকে মনে করো এ, আর এই একটাকে মনে করো বি। আর মনে করো এখানে একটা 1 গুণ আছে, তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, একে স্কোয়ার করলে একই হয়। তাহলে এটা মনে করো স্কোয়ার আছে, একে স্কোয়ার করলে কি হয়, একই হয়। তাহলে a - b তার হোল স্কোয়ার, তার মানে cos থিটা, a মানে কত cos থিটা, -b মানে কত, b মানে এখানে 1কে ধরা হয়েছে তার হোল স্কোয়ার, প্লাস এই দুটোর মধ্যে দেখো এইটা গেল আমাদের এই পর্যন্ত রাশি। এবার এই দুটোর মধ্যে দেখো কি কমন যাচ্ছে, এর মধ্যে cos থিটা দুবার আছে, ওর মধ্যে একবার আছে, তাহলে আমি একবার নিতে পারি না cos থিটা। তাহলে এখানে দেখো cos দুটো ছিল, তার মধ্যে যদি একটা নিয়ে নিই, একটা তো পড়ে থাকবে, তাই না, দুটোর মধ্যে একটা নিলে একটা পড়ে থাকবে। আর এখানে এখানে কিছু মানে cos থিটা যদি পুরো নিয়ে নিই তাহলে কিছু তো থাকবে না, কিছু না থাকলে কত থাকে 1। ঠিক আছে, এইবারে দেখো এই রাশিটা একটা রাশি, আর এই পুরো রাশিটা একটা রাশি, তাই না, এখান থেকে এইটুকুটা একটা রাশি, এখান থেকে এইটুকুটা পুরোটা একটা রাশি। এই দুটো রাশির মধ্যে একটা কমন যাচ্ছে, দেখো cos থিটা -1 একটা কমন যাচ্ছে, বোঝা গেল। দেখো এইটার মধ্যে যদি এইটা কমন যায়, এটা দেখো স্কোয়ার ছিল মানে কি, এটা দুবার, কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকা মানে সেটা কবার থাকে, দুবার। তাহলে এটা দুবার ছিল, তাহলে সেই জন্য এটাকে আমরা একটা তো রেখে দিতে হবে, একটা নিয়ে নিয়েছি, কিন্তু একটা তো আমাদের রাখতে হবে। তার মানে cos থিটা -1 নিয়ে নিয়েছি, তাহলে একটা তো রাখতে হবে। আর এখানে দেখো cos থিটা -1 একটা ছিল, তাহলে সেটা তো নিয়ে নিয়েছি, পড়ে আছে কি cos থিটা সমান সমান কত 0। এইবারে দেখো এইটা সমান, দেখো দুজনে কি অবস্থা, গুণ অবস্থা, এইটা সমান 0, আর অথবা এই রাশিটা পুরোটা সমান 0 লিখতে পারি আমরা। তাহলে cos থিটা -1 সমান 0। আর এইটা দেখো, এটা দেখো এই এই রাশিটার ক্ষেত্রে cos থিটা আর cos থিটা, দুটো cos থিটা না, দুটো যোগ আছে তো, তাহলে 2 cos থিটা কি লিখতে পারি, 2 cos থিটা, আর এদিকে কত -1 = 0। তাহলে দেখো এইটা আমরা কি লিখতে পারি, যে cos থিটা -1 এপারে এলে কি হয়ে যাবে +1। আর আর এটা দেখো cos থিটা -1 তো এপারে এলে +1 হবে, আর দুইটা গুণ ছিল, এপারে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos কত হবে, এটা 0 ডিগ্রি। আর এইটা কত, cos কতর মান হাফ, cos 60 ডিগ্রি, cos কত 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে থিটা সমান কত হলো 0 ডিগ্রি, আর এখানে থিটা সমান কত হলো 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, যে থিটা সমান 0 ডিগ্রি ও 60 ডিগ্রির জন্য, তাহলে আমরা কি লিখব, যে অতএব থিটা সমান 0 ডিগ্রি ও 60 ডিগ্রির জন্য এই রাশিটা কি হয়ে যাবে, এই রাশিটা সত্য হবে, সত্য হবে। এই গেল আমাদের 23 পয়েন্ট, এই গেল আমাদের 23.2 লেসন, এখানেই শেষ করলাম 23.2 লেসন। এবার আমরা 23.3 নিয়ে আবার চলে